পাকিস্তানের বায়ুসেনা থরথর করে কাঁপছে, তড়িঘড়ি হাই অ্যালার্ট জারি, যে কোনো সময় হতে পারে এয়ার স্ট্রাইক। জরুরি বৈঠকে বসে গেছেন নরেন্দ্র মোদী। পাকিস্তান যেন প্রমাদ গুনছে বড় বিপদের। হাই অ্যালার্ট জারি করে দিয়েছে পাকিস্তানের বায়ুসেনা। তাহলে কি মোদীর বৈঠক শেষ হলেই বড় সিদ্ধান্ত? একই, ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করায় পাকিস্তান শুকিয়ে কাঠ হয়ে যাবে এমন আশঙ্কা করা হচ্ছে। আর এবার সরাসরি পাকিস্তানের উপর অ্যাটাক। জানা যাচ্ছে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে। সেটি মূলত পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠক। বুধবার দফায় দফায় বৈঠকের পর ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তথা অর্থনৈতিক বিষয়টিও সরাসরিভাবে ধাক্কা খাবে, সেটা খুবই পরিষ্কার। সেই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করা যায় তার রূপরেখা তৈরি করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈঠক ডাকেন। কিন্তু বৈঠক করেও যে ভারতকে এখন এই অবস্থায় আটকানো যাবে না সেটা পরিষ্কার। জানা যাচ্ছে হাই অ্যালার্টে রাখা হয়েছে পাকিস্তানের বায়ুসেনাকে। আরব সাগরের পাক নৌবাহিনীর মহড়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এদিকে কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেছেন পাক সেনা প্রধান আসিম মুনির। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর করা অবস্থান ঘোষণা করেছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তারপর থেকে পাকিস্তান সতর্ক, যেন কোনো অশনির সংকেতে বুক কাঁপছে তাদের। এদিকে পেহেলগাঁও জঙ্গি হামলার পর 3 বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেহেলগাম ঘুরে দিল্লি ফেরার পরই প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক। প্রায় 2.5 ঘন্টা ধরে চলে সেই বৈঠক। এদিকে ভারতের সীমান্তগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রতি 100 মিটার অন্তর অন্তর সীমান্ত এলাকায় সেনা মোতায়েন রয়েছে। 1 কিলোমিটার অন্তর তৈরি করে ফেলা হয়েছে সেনা ছাউনি। পাহাড় জঙ্গল সংলগ্ন রাস্তার উপর রয়েছে কড়া নজরদারি। আপাতত পাকিস্তানের বিরুদ্ধে 6 দফা কূটনৈতিক বাণ ছুড়েছে ভারত। তবে কেবলমাত্র কূটনৈতিক নয়, পাকিস্তান ভারতের আরও বড় কোনো পদক্ষেপের আশঙ্কা করছে। সে কারণেই পাক প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক বলে জানা যাচ্ছে। এবার দেখার, পাকিস্তানকে কূটনৈতিক বাণে ধরাশায়ী করে ভারত নাকি সরাসরি অ্যাটাক।